তোমরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। আজ আমরা পড়ব শহুরে সংস্কৃতি নিয়ে। এর আগের ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম যে বাংলাদেশের সংস্কৃতিকে আমরা গ্রাম এবং শহর অর্থাৎ গ্রামীণ এবং শহুরে এই দুটি অংশে বিভক্ত করতে পারি। গ্রামীণ সংস্কৃতি নিয়ে কিন্তু এর আগে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজ আমরা পড়ব শহুরে সংস্কৃতি নিয়ে। গ্রামীণ সংস্কৃতির মতো কিন্তু শহুরে সংস্কৃতিকেও আমরা দুটি অংশে ভাগ করতে পারি। একটি হচ্ছে সামাজিক অর্থনৈতিক এবং আরেকটি হচ্ছে আনন্দ উৎসব এবং বিনোদন ভিত্তিক। আজকের ভিডিওটি হচ্ছে মূলত সামাজিক অর্থনৈতিক জীবন ভিত্তিক যে সংস্কৃতি সেই বিষয়ে। প্রথমেই যদি আমরা একটু লক্ষ্য করে দেখি যে তোমরা সবাই গ্রামে গিয়েছো, তাই না? গ্রামে যখন তোমরা যাও তখন কি করো? সকালবেলা উঠে একে অন্যের বাড়িতে যাও। ঈদের দিন আমরা কি করি? একে অন্যের বাড়িতে ঘুরতে বের হই, বন্ধুরা মিলে খেলাধুলা করতে বের হই। তো এই যে এরকম একটা দৃশ্যপট, এই ব্যাপারটি কিন্তু আমরা শহরে খুব কম দেখতে পাই। শহরের মানুষগুলো কিন্তু একটু আত্মকেন্দ্রিক হয়ে থাকে এবং তাদের সামাজিক জীবনের গণ্ডি কিছুটা ছোট। এর কারণ হতে পারে একটি যে গ্রামে যেরকম আমরা কি করি, গ্রামে তো আমরা দালান কোঠা দেখতে পাই না, তাই না? গ্রামে এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাওয়ার যে সুবিধাটা, এই সুবিধাটা কিন্তু শহরে থাকলেও এটা আমরা করি না। কারণ হচ্ছে একই দালানে থেকেও কিন্তু আমরা দেখি যে প্রতিবেশীদের বাড়িতে হয়তো বা অনেক কম যাওয়া হচ্ছে কিংবা যাওয়া হচ্ছেই না। বিভিন্ন ধরনের উৎসব কিংবা উপলক্ষ ছাড়া কিন্তু আমরা খুব কমই একজন আরেকজনের বাড়িতে বেড়াতে যাই। এই কারণে গ্রামের চেয়ে শহরে সামাজিক বন্ধনটা তুলনামূলক কম হয়ে থাকে। অর্থাৎ প্রতিবেশীদের সাথে কিংবা একই পাড়ার যে মানুষগুলো একই সাথে বসবাস করছে, আমরা হয়তো বা অনেক সময় জানিও না যে আমাদের ওই এলাকাটাতে কারা কারা বাস করছে, কারা করছে না। মানুষগুলো খুবই অপরিচিত। এই কারণে সামাজিক জীবনের গণ্ডিটা কিন্তু শহুরে সংস্কৃতিতে বেশ ছোট। এবং এই যে তুলনামূলক কম সামাজিক বন্ধন কিংবা সামাজিক জীবনের গণ্ডি ছোট হওয়ার কারণে মানুষজনের জীবনযাপন কিন্তু কিছুটা আত্মকেন্দ্রিক। এবং এই জায়গায় আমি কোন জিনিসে খুশি হব কিংবা আমার স্বার্থ কোন জায়গায়, এই জায়গায় নিজের যে ব্যাপারটা থাকে স্বার্থের, এইটা একটু বেশি ফোকাসড হয়। এছাড়াও চার দেয়ালের বন্দি জীবন, শিশুদের খেলার মাঠের অভাব, এই বিষয়টি কিন্তু আমরা সবাই কম বেশি উপলব্ধি করতে পারি যে আমরা যারা শহরে বসবাস করি কিংবা যারা গ্রামে বসবাস করি, চার দেয়ালে বন্দি থাকার যে বিষয়টা সেটা কিন্তু খুবই দৃশ্যমান। এবং শিশুদের যে খেলার মাঠের অভাব, দেখো এই পাশে একটা ছবি দেওয়া আছে, রাস্তাঘাটে গাড়ি ঘোড়ারই চলার কিন্তু জায়গা আমরা পাচ্ছি না। সেই জায়গায় খেলার মাঠের সুযোগ কিন্তু শিশুদেরকে আমরা কোনোভাবেই দিতে পারছি না। দেখা যায় কিছু হাতে গোনা কয়েকটা স্কুল কলেজ রয়েছে যেখানে তাদের জন্য খেলার মাঠের ব্যবস্থা করা হয়েছে, কিংবা কয়েকটি ছোট ছোট শহর রয়েছে যেই জায়গায় কিছু হয়তো বা খেলার মাঠ রয়েছে, কিন্তু সেগুলো কিন্তু আমাদের যারা শিশুরা তাদের জন্য পর্যাপ্ত নয়। এটিও কিন্তু অন্যতম একটি কারণ এই যে সামাজিক বন্ধন কম হওয়ার কারণে। কারণ কি, এই যে ছোট ছোট শিশুরা তারা ছোটবেলা থেকেই চার দেয়ালের মাঝখানে বন্দি, তাদের বাবা মারা হয়তো বা চাকরির জন্য সারাদিন বাইরে থাকতে হয় তাদেরকে, এবং গৃহকর্মীর হাতে হয়তো বা তাদেরকে বড় হতে হচ্ছে। তারা বন্ধুদের সাথে খেলাধুলা করতে পারছে না, বাইরের জগৎটাকে তারা চিনতে পারছে না। সারাদিন হয়তো বা কম্পিউটারে বসে তারা পিসিতে বসে হয়তো বা তারা গেমস খেলছে। এই সকল কারণেই কিন্তু শহুরের সংস্কৃতিটা গ্রামের সংস্কৃতি থেকে কিছুটা আলাদা। এবার আসি পেশাকেন্দ্রিক জীবনে। গ্রামীণ অর্থনৈতিক ব্যবস্থাটা তো পুরাটাই হচ্ছে কৃষিভিত্তিক, তাই না? কিন্তু শহুরের সংস্কৃতিতে আমরা যেটা দেখতে পাই, শহুরের সংস্কৃতিতে মানুষ অনেক বেশি পেশাকেন্দ্রিক। এখানে কিন্তু কৃষিকাজের তেমন কোনো স্থান নেই, বরং বিভিন্ন ধরনের পেশা, যার মধ্যে আমরা উল্লেখ করতে পারি শিক্ষকতা, এরপর আমরা উল্লেখ করতে পারি হচ্ছে সরকারি চাকুরি, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য। এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের পেশা শ্রেণীর মানুষের মধ্যে উচ্চবিত্ত রয়েছে, মধ্যবিত্ত রয়েছে, নিম্নবিত্তের মানুষ রয়েছে, সদ্য গ্রাম থেকে শহরে আসা মানুষগুলো রয়েছে। এবং এই যে সদ্য গ্রাম থেকে মানুষ আসছে, গ্রামীণ সংস্কৃতির একটি প্রভাব কিন্তু এই শহরের মানুষগুলোর উপরেও আমরা দেখতে পাই। একইভাবে এই শহরের মানুষগুলো অর্থাৎ গ্রাম থেকে যারা আসলো নতুন শহরে, তারা যখন আবার গ্রামে চলে যায়, তারা কিন্তু কিছুটা শহরের সংস্কৃতি নিয়ে আবার গ্রামে প্রবেশ করে। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে গ্রাম থেকে শহরে মানুষের যে একটা বিচরণ,
এই গ্রাম থেকে শহরে কিংবা শহর থেকে গ্রামে যে মানুষের চলাচল, এর কারণে কিন্তু গ্রাম এবং শহরে যেমন গ্রামের সংস্কৃতিতে শহরের সংস্কৃতির কিছুটা প্রভাব কিংবা শহরের সংস্কৃতিতে গ্রামীণ সংস্কৃতির কিছুটা প্রভাব, এই প্রভাবটা কিন্তু আমরা দেখতে পাই এবং এই বিষয়টি কিন্তু দেখা যায় বিভিন্ন ধরনের পেশার সংমিশ্রণের কারণে। এরপর আসি আমরা শিল্প কারখানার প্রসার। আচ্ছা, শহরে যদি কৃষিকাজ আমরা না করি তাহলে শহরে আমরা কি করি? শহরে আমাদের শিল্প কারখানার প্রসারগুলো হয়। দেখো এখানে তোমরা একটা গার্মেন্টসের ছবি দেখতে পাচ্ছ, যে গার্মেন্টসের কর্মীরা তারা এখানে কাজ করছে। গার্মেন্টস ছাড়াও কিন্তু শহরে আমাদের বিভিন্ন ধরনের মিল ইন্ডাস্ট্রি রয়েছে, কলকারখানা রয়েছে। এই সকল জায়গায় কিন্তু আমরা বিদেশে রপ্তানি করার জন্য কিংবা আমাদের দেশের চাহিদা মেটানোর জন্য বিভিন্ন ধরনের পণ্য প্রস্তুত করে থাকি। এবং এই যে আমরা বিভিন্ন ধরনের পণ্য প্রস্তুত করছি, এগুলো শুধুমাত্র কিন্তু আমরা দেশের বাইরেই রপ্তানি করি না, এগুলো কিন্তু আমরা আমাদের গ্রামেও সরবরাহ করে থাকি। তার মানে কি দাঁড়াচ্ছে, গ্রামীণ যে অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল, সেখান থেকে শহরে আমাদের খাদ্যের যে যোগান, সেই যোগানটা কিন্তু আমরা পাচ্ছি। একইভাবে শহুরের সংস্কৃতিতে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করে কিংবা গার্মেন্টস থেকে জামা কাপড় উৎপাদন করে এই যে সাহায্যটা, এটা কিন্তু শহরের সংস্কৃতি থেকে আমরা গ্রামে দিতে পারছি। তার মানে কি, গ্রাম এবং শহর এই দুটি বিষয় বা কনসেপ্ট কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। এবার আসি আমরা খাদ্যাভ্যাসে পার্থক্য। অর্থাৎ এই যে আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করছি, গ্রাম এবং শহরের মধ্যেও কিন্তু এই বিষয়টিতে কিছুটা পার্থক্য রয়েছে। মাছে ভাতে বাঙালি আমরা ঠিকই, কিন্তু গ্রামে কিন্তু আমরা এই যে ফাস্ট ফুড রয়েছে, এই ফাস্ট ফুডের অস্তিত্ব দেখতে পাই না। বাংলাদেশে শহরগুলোতে কিন্তু আমরা এখন বিভিন্ন ধরনের ফাস্ট ফুডের দোকান দেখতে পাই, চাইনিজ রেস্টুরেন্ট দেখতে পাই। এই ধরনের রেস্তোরাঁ কিংবা যে হোটেলগুলো, এগুলো কিন্তু আমরা গ্রামে দেখতে পাই না। তার মানে কি, শহরের যে মানুষগুলো রয়েছে তাদের খাদ্যের অভ্যাসেও কিন্তু কিছুটা ব্যতিক্রম বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। এরপরে আসে পোশাক পরিচ্ছদে জৌলুস। আচ্ছা, শহরে বসবাস করার কারণে শহরের মানুষজন একটু পাশ্চাত্য চিন্তাধারার দ্বারা প্রভাবিত হয়ে থাকে। গ্রামে যখন আমরা যাই তখন আমরা কি দেখতে পাই, যে মেয়েরা শাড়ি কিংবা থ্রি পিস এরকম ধরনের জামা কাপড়গুলো পরিধান করে থাকে। আবার ছেলেদেরকে আমরা দেখি লুঙ্গি, পায়জামা, পাঞ্জাবি কিংবা গেঞ্জি, শার্ট এই ধরনের পোশাকগুলো পরিধান করে। কিন্তু শহরে যখন আমরা দেখব, বের হলে কিন্তু আমরা দেখব না, যখন আমরা একটি অফিসে যাই কিংবা কোনো স্কুল কলেজে যাই, আমরা কি কখনো দেখি যে একজন ভদ্রলোক লুঙ্গি পরে আছে? এটা আমাদের জাতীয় পোশাক হতে পারে, কিন্তু শহরের যে কর্মকাণ্ডগুলো সেগুলো সঠিকভাবে পরিচালনা করার জন্য কিন্তু একটি ড্রেস কোড তারা অনুসরণ করেন। এবং আমরা বেশিরভাগ সময় দেখতে পাই ছেলেমেয়েরা প্যান্ট, শার্ট কিংবা সালোয়ার কামিজ এই ধরনের পোশাকগুলো পরিধান করছে। তার মানে আমরা যে ব্যাপারটি আজকে দেখলাম সেটি হচ্ছে, শহুরের সংস্কৃতিতে সামাজিক অর্থনৈতিক যে জীবন ব্যবস্থাটা, সেটা কিন্তু গ্রামীণ অর্থনীতি থেকে বা গ্রামীণ যে সামাজিক অর্থনৈতিক জীবন ব্যবস্থা সেই দিকটা থেকে কিন্তু অনেকটাই আলাদা। এই আলাদা ব্যাপারগুলো আমরা দেখতে পারি আমাদের খাদ্যাভ্যাসে, আমরা দেখতে পারি আমাদের বস্ত্রের যেই রুচি কিংবা আমাদের যে পোশাক আশাকের যে পার্থক্য সেইখানে আমরা দেখতে পারি, কিংবা আমরা যেই জায়গায় বাস করছি, আমরা ইট কাঠের দালানে বাস করছি, এই যে আমাদের মৌলিক যে অংশগুলো যেগুলো আমাদের চাহিদাগুলো পূরণ করে, এই বিষয়গুলোতে কিন্তু গ্রাম এবং শহরে এই ধরনের গুরুত্বপূর্ণ পার্থক্যগুলো লক্ষ্য করা যায়। এখন গিয়ে এরপরের ভিডিওতে যে জিনিসটি শিখব সেটি হচ্ছে আনন্দ উৎসব এবং বিনোদন ভিত্তিক যে পার্থক্যগুলো কিংবা শহুরের সংস্কৃতিতে যে বৈশিষ্ট্যগুলো দেখা যায় সেই বিষয়ে। আশা করি তোমরা সবাই শহুরের সংস্কৃতির যে সামাজিক অর্থনৈতিক জীবন ব্যবস্থা এই বিষয় সম্পর্কে একটি পরিষ্কার ধারণা লাভ করেছো।